জ্বর বললে আর তো বই লাগে রে মানে ফায়ার বাইরে মরে যায় আমি বই লাগে আর তো দিলাম মাঝে। কক্সবাজারের উখিয়ার মেগা ক্যাম্প 10-এর যে স্থানে পাহাড় ধসে একই পরিবারের 4 জনের প্রাণ গেছে ঠিক তার পাশেই বসতি আজম শাহের। পরিবার নিয়ে পাশাপাশি থাকেন ইসমাইল। পাহাড়ের খাদে বসবাস করায় বৃষ্টি এলে ধস আতঙ্কে বন্ধ হয়ে যায় নাওয়া খাওয়া আর ঘুম। জ্বর বললে আর তো বই লাগে রে মানে ফায়ার বাইরে মরে যায় আমি বই লাগে আর তো দিলাম মাঝে। ফায়ার মাঝে বললাম এসদগড় 50 গড় 60 গড় 70 গড় হিন্দিলা বলক আছে ক্যাম্পের মাঝে বেকিম ফায়ারের মাঝে। শুধু এই দুই পরিবারই নয়, 9 ও 10 ক্যাম্প ঘেরা অসংখ্য পাহাড়ে বসবাস করছেন কয়েক হাজার রোহিঙ্গা পরিবার। আর ক্যাম্পের অধিকাংশই জমির অবস্থা খুবই খারাপ। এরই মধ্যে বুধবার পাহাড় ধসে 10 জনের মৃত্যুর পর আতঙ্কিত রোহিঙ্গারা। ওর তো মেডাই আমার কাম পরিয়ে বাঁয়া মানুষ মরে যায় এটা তো কেমন মাঝে জায়গা তো জায়গা সহজ গিয়া জায়গা গণবসতি মানুষ যাইব হরে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এমন ঝুঁকিপূর্ণ বসবাস এড়াতে কি কাজ করছে প্রশাসন? এ নিয়ে প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিসের দাবি, বারবার নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হলেও আবারও বসতি গড়েন রোহিঙ্গারা। অ্যাওয়ারনেস প্রোগ্রামের ভিতর আমরা মাইকিং করি এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করি ভারী বৃষ্টিপাত হলে যারা পাহাড়ের পাদদেশে যারা বসবাস করছেন, যারা ঝুঁকিপূর্ণ অবস্থানে আছেন, তারা দ্রুত ওখান থেকে সরে যাওয়ার জন্য। তবে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানালেন, পাহাড় ধসের শঙ্কায় ইতিমধ্যে 500 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপদে। মাত্র 8000 একর জায়গার মধ্যে 10 লক্ষাধিক মানুষ বাস করে, সুতরাং চাইলে আমরা আসলে স্থানান্তর করতে পারি না। তারপরেও আমরা অতি ঝুঁকিপূর্ণ লোকদেরকে অলরেডি স্থানান্তর করেছি। এর আগে 2018 ও 19 সালে ঝুঁকিতে থাকা 20,000 রোহিঙ্গাকে সরিয়ে নেওয়া হয়েছিল। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 8000 একর পাহাড়ি ভূমি। এসব পাহাড়ি ভূমি অপরিকল্পিতভাবে কেটে আশ্রয় দেওয়া হয়েছে হাজার হাজার রোহিঙ্গাকে। আর প্রতি বছর বর্ষা মৌসুম আসলে পাহাড় ধসে ঘটছে মৃত্যুর ঘটনা। তবে এর একমাত্র সমাধান হিসাবে রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবাসন ছাড়া আর কিছুই দেখছেন না বিশেষজ্ঞরা। বালুখালী ক্যাম্প থেকে সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।